শিরোনাম: মানব জাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা, পর্ব 158। কোরআনের বক্তব্য মানব সমাজে তুলে ধরার ক্ষেত্রে আলেমদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ও পার্থক্যের কারণ কি? প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম ও রাহমাতুল্লাহ। আপনারা অধিকাংশ মানুষ হয়তো জানেন যে আমি স্বভাবতই কোরআনের মৌলিক জ্ঞান বুঝতে গিয়ে যে ধরনের অসঙ্গতি দেখা দিয়েছে, কোরআনের জ্ঞানের আলোকে সেই অসঙ্গতিগুলো নিয়ে লেখালেখি করি এবং সামাজিকভাবে উপস্থাপন করার চেষ্টা করি। এ প্রসঙ্গে আমার মনে হলো, এই অসঙ্গতি এত ভিন্ন মতের কারণ কি? একই আয়াতের মৌলিক তর্জমা ও তাফসীর কেন এত ভিন্ন ভিন্ন রকম হবে? তাহলে আমাদের পরবর্তী বংশধররা এ দিয়ে কনফিউজড হবে এবং হচ্ছে রীতিমতো আমরা দেখে আসছি। তাহলে সাধারণ মানুষ কোনটা অনুসরণ করবে? ইটস এ বিগ কোশ্চেন ফর আস। আর এই চিন্তার বহিঃপ্রকাশ হিসাবে সূরা আরাফ আয়াত নং 2 এই আয়াতটি একটু গভীরভাবে পরখ করে দেখলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। অনুবাদ: এটি একটি কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হলো, সুতরাং এর মাধ্যমে সতর্কীকরণের ব্যাপারে তোমার মনে যেন কোনো সন্দেহের দানা, দ্বিধাদ্বন্দ্ব, ভয়, ভীতি ইত্যাদি না থাকে, এবং মুমিনদের জন্য একটি উপদেশ ব্যাখ্যা। কোরআনের বক্তব্য দিয়ে মানুষকে সতর্ক করতে গিয়ে সাধারণ মানুষের মনে দুটি অবস্থার সৃষ্টি হতে পারে। এক, সঠিক অর্থ বা ব্যাখ্যা না বোঝার কারণে কোরআনের বক্তব্যের যথার্থতার ব্যাপারে সন্দেহ দেখা দিতে পারে বা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে। এই অবস্থা অপেক্ষাকৃত কম। দুই, বক্তব্য বিষয়টি যদি সমাজের প্রচলিত ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় বা বিপরীত হয়, তবে প্রতিরোধ বা বিরোধিতার সম্মুখীন হওয়া, অথবা বেতন ভাতা বন্ধ হওয়া, দান খয়রাত, নিয়াজ বন্ধ হয়ে যাওয়ার মতো ভয় হতে পারে। যারা বিভিন্ন রকম দায়িত্বশীল কাজে আছে, যেমন ইমাম, খতিব হিসাবে আছেন, তাদেরও বর্তমান সমাজে এই অবস্থার খুবই বিরাজমান। প্রসঙ্গত হলো, ইমাম সাহেবরা কোরআনের সঠিক বক্তব্য তুলে ধরা বা উপস্থাপন করার সময় মসজিদের কমিটির বিরুদ্ধে যদি যায়, এমন কোনো বক্তব্য তারা সহজে উপস্থাপন করতে ভয় পায়। কোরআনের বক্তব্য দিয়ে নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে হাদিস নিয়ে উপস্থাপন করেন, যার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই দুই অবস্থা, বিশেষ করে এই দ্বিতীয়টি এড়ানোর বা ওভারকাম করার জন্য সাধারণ প্রবণতা হচ্ছে কোরআনের যে বক্তব্যগুলো সমাজে প্রচলিত ধারণার বিপরীত, সেগুলোকে লুকিয়ে ফেলা বা না বলা, তার বক্তব্যকে এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা যাতে বিরোধিতা কম আসে বা সবার সামনে তা গ্রহণযোগ্য হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষের ভয়ে আপনি আল্লাহর বিধানকে ভয় করছেন, লুকিয়ে ফেলছেন, আপনার তো এই পদে থাকা উচিত না। এটি বর্তমান বিশ্বের মুসলিমদের দুরবস্থার একটি প্রধানতম কারণ। কোরআন দিয়ে মানুষকে সতর্ক করার ব্যাপারে এই ভীষণ ক্ষতিকর কর্মপদ্ধতি দুটি সমূলে উৎপাটন করার জন্য আল্লাহ এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মুসলিমদেরকে সতর্ক করেছেন, বলেছেন, মানুষের সতর্ক করার সময় দ্বিধাদ্বন্দ্ব, ভয়, ভীতি ইত্যাদির মধ্যে পড়ে তোমরা কখনোই কোরআনের মৌলিক বক্তব্যকে লুকিয়ে ফেলবে না, বরং বন্ধ করবে না অথবা ঘুরিয়ে ফিরিয়ে বলবে না। এখানে যে বক্তব্যটি বা বিষয়টি লক্ষণীয় তা হলো, পৃথিবীর সকল মানুষ কখনোই কোনো একটি বিষয় একমত হবে না। তাই যদি কোরআনের কোনো বক্তব্য ঘুরিয়ে ফিরিয়ে লুকিয়ে মানুষের কাছে উপস্থাপন করব, তখনই হয়তো এক দল সন্তুষ্ট হবে, অন্য দল অসন্তুষ্ট হবেই। তাহলে আমরা কেন এই ঘুরিয়ে ফিরে বক্তব্য বলতে যাব? বরং যা কোরআন যেভাবে বোঝানো হয়েছে আমাদের উৎকর্ষিত আকলের মাধ্যমে তাই প্রকাশ করব। আজকে যে বিরোধিতা করছে, কালকে সে সত্য হিসেবে সেটা ধরে নিতে বাধ্য। যদি না নেয়, তবে সে জাহান্নামী। আপনার তো কোনো ক্ষতি নেই, আমার কোনো ক্ষতি নেই। কোরআনের বক্তব্য সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব। সেটা প্রচলিত সমাজের যদি বিরোধিতা হয়, তা হতেই পারে। সূরা আন-নিসা 4 আয়াত নং 80, মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তা গ্রহণ করবে না তাদের তা গ্রহণ করতে বাধ্য করার জন্য
পুলিশের ভূমিকা পালন করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। আবার সূরা আন-নিসা ৮২ নং আয়াতে চোখ নিবদ্ধ করলে দেখা যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদা ফিহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন নিয়ে গবেষণা করে না? অথচ তা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তবে নিঃসন্দেহে তারা এটিতে অনেক পরস্পর বিরোধী বক্তব্য পেত। তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? বক্তব্যটির মাধ্যমে কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করার জন্য তিরস্কার করা হয়েছে। আর এ কাজের জন্য কোনো ব্যক্তি বা কালকে সুনির্দিষ্ট করা হয়নি। অর্থাৎ যে কোনো সময় যে কোনো ব্যক্তি তার মেধা বিকাশের জন্য এ নিয়ে গবেষণা করতেই পারেন। অথচ আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা আছে, এটা বাবা তোমার কাজ না, এটা মুফতির কাজ, এটা মুহাদ্দিসের কাজ, এটা অমুকের কাজ, এটা কারি সাহেবের কাজ। সে সুন্দর করে পড়বে, তারা জানবে, তারা ওয়াজ করবে, তুমি কেন এই কাজের জন্য আসছো? এটা নিতান্ত ভুল ধারণা এবং গর্হিত কাজ। সমাজের উন্নয়নের জন্য কোরআনের সঠিক বক্তব্য যে কেউ তুলে ধরতে পারে আমরা, এবং সেইটাই যেন মেনে নেই, আমরা কারো অন্ধ অনুসরণ না করি। এ ব্যাপারে আমি মানব সমাজের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনি আপনার আকল উৎকর্ষিত করার জন্য চিন্তা গবেষণা করুন। হতে পারে আল্লাহ আপনাকে এমন কোনো সুচিন্তিত চিন্তাভাবনা আপনার ব্রেনে দিবে যা ওই বড় মৌলভী সাহেব, ওই বড় মুহাদ্দিস সাহেব উনি হয়তো জানেন না, কারণ উনিও সকল জ্ঞানে সমন্বিত জ্ঞানের অধিকারী না, এই জন্য ঠিক মতো বুঝতে পারেন। ২, অথচ তা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তবে নিঃসন্দেহে তারা এটিতে পরস্পর বিরোধী বক্তব্য পেত, বিরোধিতা সম্পন্ন বক্তব্য পেত। কথাটির থেকে শিক্ষা হলো আল কোরআনে কোনো পরস্পর বিরোধী তথ্য নেই। এটি কোরআন থেকে সঠিক জ্ঞান অর্জন করা এবং কোরআনের অনুবাদ বা তাফসির করার এক অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি। এই মূলনীতিতে ভুল করলে বেশিরভাগ মানুষ ভুল অর্থায়ন করবে, ভুল তর্জমা ও তাফসির করবে। তারপরে যদি আমরা দেখি কোরআনের কোনো বক্তব্য, কোনো আয়াতের বক্তব্য নিয়ে আলেমরা ভিন্ন ভিন্ন তর্জমা ও তাফসির উপস্থাপন করেন, তাহলে নিশ্চয়ই তারা কবিরা গুনার শামিল ইচ্ছা করে করলে, এবং তার মাধ্যমে প্রতিনিয়ত অগণিত মানুষ পথভ্রষ্ট হতেই থাকবে। বিষয়টি খুবই উদ্বেগজনক। কোরআনে এসব বক্তব্য কিউআরএ কোরআন রিসার্চ ফাউন্ডেশন জানার পর আমার গবেষণার আগ্রহ আরও বেড়ে যায়। তখন থেকে উদ্ঘাটন করতে থাকি অসত্য এবং অসঙ্গতি কোথায়। আমিও সিদ্ধান্ত নেই আমার কথা বা লেখায় কোরআনের বক্তব্য না লুকিয়ে, না ঘুরিয়ে ফিরিয়ে সরাসরি মানুষের বোধগম্য হয় এভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি এটাও মনে করি যে প্রতিটি মানুষের উচিত কোরআন থেকে সঠিকভাবে শিক্ষা লাভ করা, এবং এই জন্য কোরআন অধ্যয়ন ও গবেষণার মূলনীতির উপর ভিত্তি করে চিন্তা গবেষণা চালিয়ে যাওয়া, সেই সাথে তা সঠিকভাবে প্রচার করার মাধ্যমে সাধারণ মানুষকে সঠিক বক্তব্য অবহিত করা এবং সেই প্রক্রিয়া আমরণ চালিয়ে যাওয়া। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।